দেখো বন্ধুরা, তোমাদের অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা ঢুকবে না সরকারি প্রকল্পের। তো তোমাকে আগে তোমার অ্যাকাউন্টে গিয়ে ডিবিটি লিঙ্ক করতে হবে। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি ভাতা কিন্তু চালু হয়ে গেল, যেগুলো তোমাদের 1 জুন থেকে ঢোকা শুরু হবে। তাই আগেভাগেই তোমার অ্যাকাউন্টটিকে ডিবিটি লিঙ্ক করে নাও। যদি না থাকে, তোমরা কিভাবে চেক করবে তোমাদের ডিবিটি লিঙ্ক আছে কি নেই এবং কিভাবে ডিবিটি লিঙ্ক না থাকলে করবে, সমস্ত কিছু প্রসেস আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো ধরনের সমস্যা হবে না। তো চলো তোমাদের স্ক্রিনের উপর নিয়ে যাই, কিভাবে করবে প্রসেসটি দেখাই। তো স্ক্রিনের উপর চলে এলাম। এবার গুগলে গিয়ে সার্চ করবে এনপিসিআই। তো এনপিসিআই লিখে সার্চ করলে প্রথমে যেই ওয়েবসাইটটি দেখবে এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবে। তো চলো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলেই তোমার যেই পেজটি চলে আসবে এনপিসিআইয়ের, এটিকে মোবাইলে যদি দেখো তাহলে এরকম আসবে না, একটু অন্যরকম আসবে। তো ডেস্কটপ সাইটটা অন করে নেবে মোবাইলে। তো ডেস্কটপ সাইট অন করে নিলেই তারপরে এখানে অপশনগুলো শো হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে কাস্টমার বলে যে অপশনটি রয়েছে উপরে, এটিতে ক্লিক করে দেবে। এটিতে ক্লিক করলেই তোমার ভারত আধার সেটিং এনেবেল বেস বলে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দেবে। এই অপশনটিতে এসে এটিতে ক্লিক করে দিলেই তোমাদের এনপিসিআইয়ের সমস্ত যে কাজগুলো হবে ডিবিটি লিঙ্কের এই পেজটি চলে আসবে। তো এই পেজের মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলি অপশন রয়েছে। হোম রয়েছে, তারপরে আধার সেটিং ডিসেটিং বলে অপশন রয়েছে, তারপরে অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্টোরি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক বলে অপশন রয়েছে। তো এর মধ্যে তুমি যাবে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশনটিতে ক্লিক করলে তুমি দেখতে পারবে যে তোমার অ্যাকাউন্টে আসলে ডিবিটি লিঙ্ক আছে কি না। তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিলাম। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে নিচে যে ক্যাপচারটি রয়েছে এটিকে হুবহু দেখে ফিল করে দেই। তো চলো ফিল করে দিলাম। ফিল করে দিয়ে যে নিচে যে দেখতে পাচ্ছ চেক স্ট্যাটাস বলে অপশনটি, এটিতে ক্লিক করে দিলাম। এটিতে ক্লিক করলেই তোমার ফোনে তোমার আধার নাম্বার যেই মোবাইল নাম্বার সাথে লিঙ্ক থাকবে সেটিতে ওটিপি আসবে। তো ওই ওটিপিটা এখানে বসিয়ে দেবে। তো আমি আমার ওটিপিটা বসিয়ে দিলাম। তো এবার দেখতে পারবো যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেটি ডিবিটি লিঙ্ক করা আছে কি না, বা সেটি ডিবিটি লিঙ্ক করা থাকলেও কোন ব্যাংকের সাথে করা আছে। যদি অন্য কোনো ব্যাংকের সাথে করা থাকে সেটিকে চেঞ্জ করতে হবে। তো দেখো এখানে আমার সমস্ত ডিটেলসগুলো চলে এলো। আমার অ্যাকাউন্টটি যেমন স্টেট ব্যাংকের সাথে কানেক্ট করা আছে, মানে লিঙ্ক করা আছে ডিবিটি লিঙ্ক। তো এনেবেলড করা আছে ডিবিটি, যে উপরে দেখতে পাচ্ছ ম্যাপিং স্ট্যাটাসের এখানে দেখাচ্ছে, আর কবে হয়েছিল তার ডেটও নিচে দেওয়া আছে। তো দেখো তোমাদের যাদের ডিবিটি লিঙ্ক করা নেই, তো তোমরা এবার কি করবে, তোমরা এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছ আধার সিডিং ডিসিডিং বলে অপশনটি রয়েছে, তো সেখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কনফার্ম ক্লিক করে দেবে। কনফার্ম ক্লিক করার পরে এই যে এখানে তোমাদের আধার নাম্বারটি বসিয়ে দেবে। তো আধার নাম্বারটি বসিয়ে দিলাম। এরপরে তোমরা দুটো অপশন দেখতে পাচ্ছ, সিডিং ও ডিসিডিং। তো সিডিংয়ে অবশ্যই ক্লিক করে দেবে। সিডিংয়ে ক্লিক করলে 3টি অপশন চলে আসবে। একটা ফ্রেশ সিডিং, মানে যারা নতুন করে করছো এটি ফ্রেশ সিডিং। আর মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাঙ্কটি সেম অথচ সেই ব্যাঙ্কেরই দুটি কোনো বই থাকলে দ্বিতীয় বইটি ওটি কানেক্ট করতে পারবে। আর এটি তৃতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হলো ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, মানে একটি ব্যাঙ্ক থেকে অন্য আরেকটি ব্যাঙ্কে, যেমন স্টেট ব্যাঙ্ক থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক বা সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে পাঞ্জাব ব্যাঙ্ক, এইরকম। তো তোমাদের যেটি ব্যাঙ্ক চালু আছে সেটি এখানে সিলেক্ট করে দেবে। তো এই ব্যাঙ্কটি এখানে ক্লিক করবে। যেমন আমার স্টেট ব্যাঙ্ক চালু আছে, তো স্টেট ব্যাঙ্ক ক্লিক করে দিলাম, সেটির অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিলাম। এই যে নিচে একবার অ্যাকাউন্ট বসিয়ে দিয়ে তারপরে কনফার্ম আরেকবার বসিয়ে দিবে। বসিয়ে দিয়ে এখানে ক্লিক করে দিবে সাইডে বাঁ দিকে, ক্লিক করে দিয়ে তারপরে তোমাদের যে ক্যাপচারটি রয়েছে সেটিকে হুবহু দেখে ফিল করে এই যে নিচে সাবমিট বাটন দেখতে পাচ্ছ বাঁ দিকে, এই সাবমিট বাটনে ক্লিক করে দেবে। তো সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে এই যে এগ্রিমেন্ট বলে অপশন রয়েছে একটা, এখানে টার্মস কন্ডিশন অনেক কিছু লেখা রয়েছে, এগুলো পড়ে নিতে পারো। তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে ক্লিক করে দেবে। এই অপশনটিতে ক্লিক করার পরে যে তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেটি লিঙ্ক রয়েছে ওটিতে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে কনফার্ম করে নিলেই তোমাদের ডিবিটি লিঙ্ক হয়ে যাবে।